জীবনে ফার্স্ট টাইম মিথ্যে মামলার অভিযোগে আসামি হইলাম। তো বিপদে কে পাশে ছিল কে পাশে ছিল না শুধু এটাই মনে রাখবেন। আর এটাই মনে রাখবো যাদের সাথে এগুলো হয় সবাই এগুলো মনে রাখবেন যে আপনার পাশে কে ছিল কে ছিল না ওইটা শুধু মনে রাখবেন। এগুলো সময় মতো কিন্তু কাজে লাগে। তো অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। এই মামলা আমার জন্য দিয়েছে, আমার ফ্যামিলির জন্য দিয়েছে, আমার ভাই আমার বাবার জন্য দিয়েছে। তো এই মামলার পিছনে ঘুরে অনেক কিছু শিখলাম, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। কে পাশে আছে কে পাশে নাই সবকিছু দেখছি। তো এগুলা কখনো কাউকে বলবেন না, শেয়ার করবেন না, নিজের মনের কথা নিজের কাছে রাখবেন। সময় মতো এগুলা কাজে লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, সবাই কেমন আছেন? আমাদের বাড়িতে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে গত বৃহস্পতিবার 16 জুলাই সকাল 10টার পরে একটা ঘটনা হয়েছিল। তো ওই ঘটনায় আমার জ্যাঠতো ভাই এবং আমাদের সাথে হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে ওরা অনেক মিথ্যে নাটক এবং অনেক মিথ্যে অভিযোগ করতেছে অনেক জায়গায়। সাংবাদিক পর্যন্ত নিয়ে আসছে, মিডিয়া পর্যন্ত নিয়ে আসছে। কোনো সমস্যা নাই, আনুক, ওরা নিউজ করুক। তো যে সাংবাদিক ভাইরা আসছে সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা সত্যি নিউজগুলো তুলে ধরবেন, সত্যিটা বলবেন। নিজে থেকে এক্সট্রা কোনো কিছু যেন বানিয়ে না লেখা হয়, যেন বাড়িয়ে না লেখা হয়, এই অনুরোধ করবো। আশা করি সাংবাদিকেরা এগুলো করবে না, সত্য নিউজটা প্রকাশ করবে। যাই হোক, তো কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাই আইসিইউতে ছিল 3 দিন। এই আইসিইউতে ছিল 3 দিন ঢাকাতে। প্রথমে 14 গ্রাম নিয়ে যাওয়া হয়, মাথা আঘাত পাইছে। যদি ওনার মাথা ফাটে নাই, রক্ত বের হয় নাই মাথা দিয়ে, নাক দিয়ে রক্ত বের হয়েছিল। তো ওটা উনি সাথে সাথে কলে যাই ওটা ধুয়ে ফেলছে, সেই কারণে রক্ত দেখা যায় নাই। অনেকে এলাকার বলে যে ওনার তো রক্ত বাইরে নাই, কি হয়েছে? কিছু তো হয় নাই। তো কি হয়েছে না হয়েছে আপনারা যদি রিপোর্ট গুলো দেখেন, রিপোর্ট গুলো দেখতেন তাহলে বুঝতেন। আর এটা নাকি মিথ্যা নাটক, আমরা নাকি হসপিটাল নিয়ে শোয়াই রাখছি। যেহেতু হসপিটাল নিয়ে শোয়াই রাখি, আমি স্ক্রিনে ভিডিও এবং ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এটা কি আইসিইউতে ছিল নাকি মিথ্যা নাটক ছিল। আর ওরা যে ফেক কিছু ছবি দিচ্ছে এআই দিয়ে তৈরি করে, এগুলো অনেকে জানে, অনেকে আপনারা চিনেন কোনটা আসল কোনটা এআই। বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছেন, যারা ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, আপনারা এডিট এডিট জানেন, সবাই বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা এআই। তো আমি ওই ভিডিওগুলো স্ক্রিনে দিয়ে দিব, ওইটা সবাই দেখবেন। ওনার ছোট ভাই সুমনের মাথায় অনেক আঘাত পাইছে, মাথায় ব্রেনে রক্ত জমে গেছে। ডাক্তারে 14 দিনের সময় দিয়েছে, 14 দিন পরে আবার সিটি স্ক্যান করাইতে হবে, যদি না হয় হয়তো অপারেশন করা লাগবে। মাথার অবস্থা এতটা বেশি ভালো না, মানে জ্ঞান আছে, মাঝে মাঝে একটু আউলা জউলা বকাবকি করে, মানে অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে। তো সবাই ছোট ভাই সুমনের জন্য দোয়া করবেন। আর অপরাধীর হচ্ছে গিয়ে রোমান, রাসেল, রানা, 3 ভাই মিলে অতর্কিত হামলা করছিল। যাই হোক, এটা এলাকার সবাই জানে। তো আমরা এলাকাবাসীর কাছে একটাই দাবি, আপনারা সঠিক একটা বিচার করবেন। তারপরে ওরা আবার এখানে মিথ্যা অভিযোগ উঠেছে, আমরা নাকি দা, সেনি, রামদা, কুড়েল ওগুলা নিয়ে আক্রমণ করছি, ছুরি দিয়ে আক্রমণ করছি, মহিলাদেরকে ফিটাইছি, মহিলাদের চুলের মুঠি ধরে ফিটাইছি। তো এই ধরনের কোনো প্রমাণ যদি কেউ দিতে পারেন, কোনো ভিডিও যদি কেউ দেখাইতে পারেন, তো গ্রামে এবং সমাজে যারা বিচার করে, আমরা ওরা যে বিচার করবে আমরা এটা মাথা পেতে নিতে রাজি আছি। আপনারা যদি যদি প্রমাণটা বের করে নিয়ে আসেন, ছুরি, দা আর কোন মহিলার গায়ে হাত দিয়েছি কিনা ওইটা দেখবেন। আর যে রাসেলের মাথার ওইদিকে একটা সিলে দেখা যাচ্ছে, ওইগুলা আপনি যখন ধাক্কা ধাক্কি হয়, ধাক্কা ধাক্কির সময় টিনের সাথে লেগে এখানে এই এটা কেটে যায়। তারপর যে হাতের যে কাটা দাগটা ছিল, ওরা জলে এলা একটা কাঠ নিয়ে আসছিল, জলে এলা কাঠটা আমরা যখন হাতে হাতি করে টানা টানি করে নিয়ে আসি, জলের সাথে টান লেগে, এই কাঠের সাথে টান লেগে হাতটা কেটে যায় যখন হাতে জলে ছিল। ওই জলে এলা কাঠটা আমাদের ঘরে আছে, ওটা যখন ওরা নিউজ করতে এসেছিল নিউজে আমরা দেখাইছি। তো যাই হোক, যারা সাংবাদিকেরা আসছেন সবাইকে আমি বলবো আপনারা সত্যি নিউজটা তুলে ধরবেন, সত্যটা প্রচার করবেন। আর গ্রামে যারা আছেন আপনারা অবশ্যই, আমাদের বাড়ির আশেপাশে অনেক লোক আছে, কেউ মিথ্যে সাক্ষী দিবেন না দয়া করে। সবাই সত্যি কথা বলবেন, কার অপরাধ ছিল, কার অন্যায় ছিল, কার ন্যায় ছিল এটা বলবেন, কারো আশ্রয় নেবেন না দয়া করে, এই অনুরোধটা সবার কাছে রইলো। আর আমি ভিডিওটা এখানে আমার স্ক্রিনে দিয়ে দিব। ছোট ছোট ভাই যে আইসিইউতে ছিল, যে ছবিগুলো ছিল, এগুলো তো আর ইচ্ছা করলে আইডি তৈরি করা যাবে না। আর এই ছবি তো মানুষের সিনে, মানুষে বুঝে। যেহেতু আমরা ফেসবুকে কাজ করি, ইউটিউবেও কাজ করি, এগুলো তো আমি দেখলে বুঝতে পারি। একটু আগে একটা ছবি দেখছি রাসেলের, এই আইডি তৈরি করা। তো যে অপরাধ করছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এলাকাবাসীর কাছে আমরা বিচার চাচ্ছি। ওরা এলাকাবাসীকে ওভারটেক করে থানায় গিয়ে মামলা করছে, জিডি করছে, পুলিশ নিয়ে আসছে। আমাদেরকে এলাকাবাসী বলছে তোমরা চুপ থাকো, তোমরা এখন যাই না, আমরা এলাকাভাবে এটা বিচার করবো। তো আমরা এলাকার কথা শুনে যাই নাই, ওরা সমাজের কথা মানে নাই, এলাকার কথা মানে নাই, এটা ওভারটেক করে ওরা গেছে থানায়। যাই হোক, ওরা যেহেতু সমাজ মানে নেই, এলাকা মানে নেই, ওরা থানায় গেছে।
দেখা যাক এখন এলাকাবাসী কি করে। এলাকাবাসীর কাছে আমরা একটা অনুরোধ থাকবে, আপনারা এটা ভালো করে তদন্ত করবেন। দা আসেনি ক্রুয়েল যেটা কথা বলা হয়েছে আমাদের বিরুদ্ধে, ওইটা আপনারা তদন্ত করে দেখবেন। মহিলাদের গায়ে হাত দিয়েছে কিনা এটা তদন্ত করবেন, কারণ ভিডিও ওরা নিজেরাই করছে, ওদের মোবাইলে সব ভিডিও আছে। আপনারা ওদের মোবাইল থেকে ভিডিও ফুটেজ বাইর করেন, কোনো সমস্যা নাই। যদি দা আসেনি থাকে, মহিলাদেরকে মারার কোনো এই চিত্র থাকে, আর স্বর্ণ লুটপাট করছি, টাকা লুটপাট করছি, ডাকাতি করছি, এই ধরনের কোনো ভিডিও থাকে, আপনারা বাইর করেন, প্রমাণ দেন। তো আপনারা যে বিচার করবেন, আমরা এটা মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু কারো বিরুদ্ধে যাবেন না, কারো বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার চাপাই দিবেন না, সঠিক বিচার করবেন, লিগেল পথে থাকবেন। এটাই আমরা আশা করতেছি এলাকাবাসীর কাছে, আর কিছু চাই না। তো ঠিক আছে।